নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাতে এসেছি আমি বাগানে কুমড়ো গাছ লাগিয়েছিলাম, আর বৃষ্টির জল ধরে কুমড়ো গাছটা প্রায় মরতে বসেছে, মানে মরেই গেছে। কত কুমড়ো কুশি এসেছিলো, দেখে খুব মনটা খারাপ লাগছে, সেটাই বলছিলাম। আর বাড়ি পালিয়ে এসেছিলাম মন খারাপে। কুমড়ো ফুল হয়েছিল, দুটো তুলে নিয়ে এসেছিলাম। তারপর আবার কিছুক্ষণ পরে গিয়ে বললাম কুমড়ো গাছ তো মরেই যাবে, বেকার রেখে লাভ কি, কেটে নিয়ে আসি। তাই কুমড়ো ডাঁটা কেটে নিয়ে এসেছি, সঙ্গে শাক ফুল সবটাই তুলে নিয়ে এসেছি যা যা ছিল। সেই সঙ্গে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করতে চলে এলাম। নরম নরম আগার দিকে কুমড়ো শাক আর ডাঁটা নিয়ে নিচ্ছি, আর ভালো করে ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে একটা সুন্দর করে সাইজ করে কেটে নিতে হবে। খুব বড় নয়, খুব ছোট নয়, মোটামুটি আমি এমন করেই কেটেছি। আর শাকগুলোকে মিহি করে কুচি করে নিতে হবে। এই মতন করে আমি সব শাক আর ডাঁটা কেটে নিচ্ছি। এতটা ডাঁটা তো আর একদিন লাগবে না, দুবার তিনবার হয়ে যাবে, তার জন্য নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতন ডাঁটা এবং শাক। সেগুলোই বসে বসে এখন আমি কেটে নিচ্ছি। ডাঁটা কেটে নেওয়ার পরে আমি সবজি কেটে নিয়েছিলাম, আলু, এর সঙ্গে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, যেমন ঘুগনিতে পড়ে সেই রকম সাইজের আলু কেটে নিয়েছিলাম। আর এর সঙ্গে যেটা মেন জিনিস লাগবে, ডাল। এই রেসিপিটি যদি নিরামিষ দিনে করতে চান তাহলে পেঁয়াজটা এড়িয়ে যাবেন। এখানে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর আমি হাত দিয়ে কাটিনি, হাত আমার কাটা ছিল, জ্বালা করবে বলে দিইনি, তাই খুন্তিতে কেটে নিলাম। আপনাদের যেটা সুবিধা সেটা করবেন। ডাইরেক্ট তেলে দিলে কিন্তু ছিটকে আসে, খুব তেলটা ঠান্ডা অবস্থায় যদি লঙ্কাটা দিয়ে দেন তাহলে হবে। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না পেঁয়াজটা আধ ভাজা হয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, পুরোপুরি ভাজা হবে না, লাল হবে না, তার আগেই দিয়ে দিব এখানে আলু। আলুটা ভালো করে পেঁয়াজ আর মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন, এবার দিয়ে দিব পরিমাণ মতন লবণ। আবারও সব কিছু মিশিয়ে নেব, এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা যাতে ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় তার কারণে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 4 মতন ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিলাম। দেখুন অনেকটা তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা মসুরির ডাল। মসুরির ডালটা একেবারেই অল্প ব্যবহার করেছি, 2 থেকে 3 মুঠো। এরপর কেটে রাখা শাক ও ডাঁটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। আবারও ঢাকা দিয়ে দেব, যাতে করে শাকটা একেবারে কমে যায়, ভাপ লেগে একটু জোরে যায়। ঢাকনা খুলে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। ওপর নিচ না করলে নিচে কিন্তু লেগে যেতে পারে, তার কারণে আবারও ওপর নিচ করে মিশিয়ে নিলাম। এইভাবে বারবার ঢাকা দিব আর উপর নিচ করে নাড়াচাড়া করে নেব, তাহলে শাকটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একেবারে নরম শাক যেহেতু ডগার দিকে নিয়েছি কুমড়ো শাকগুলো, সেজন্য খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আগের থাকতে দিয়ে দিয়েছিলাম। আর আলু কতটা সেদ্ধ হয়েছে দেখুন। যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন তাহলে আবারও কিন্তু ঝালটা অ্যাড করতে পারেন। আর ভালো করে ডালটা সিদ্ধ হওয়ার জন্য 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ সময়ের জন্য এটাকে রেখে দিব আমি। হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে দিব পরিমাণ মতন চিনি আর গরম মশলার গুঁড়ো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। অনেকে এখানে চাইলে ঘি অ্যাড করতে পারেন, বাড়িতে রোগী আছে তার কারণে ঘিটা আমি এড়িয়ে গেছি। এর মধ্যে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ উঠে, আরও দারুণ লাগে খেতে, টেস্টটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায়। অতি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাশে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আমি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।